সর্বশেষ আপডেট আন্তর্জাতিক অঙ্গনে এবং খবরাখবরে আপনাদের স্বাগতম। গাজা ও ইসরায়েলের সংঘাত দীর্ঘদিন ধরে চলমান একটি জটিল ও সংঘাতপূর্ণ ইস্যু। সাম্প্রতিক ঘটনাগুলো নিয়ে কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করা হবে। শুরুতে জানিয়ে দেব কিছু সংবাদ শিরোনাম। এবার লস অ্যাঞ্জেলে অগ্নিনির্বাহী বিমানে ড্রোন হামলা। জানিয়ে দিছি যুদ্ধের মহড়ার পর একের পর এক ক্ষেপণাস্ত্র সরঞ্জাম উন্মোচন করছে ইরান। আরও জানিয়ে দিচ্ছি ফের আফগানিস্তানে 50টি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে পাকিস্তান। অন্যদিকে 15,000 ফুট উচ্চতার টার্গেটে আঘাত হানল তুর্কি ড্রোন আঙ্কা। একই সঙ্গে থাকছে নিষেধাজ্ঞার চাপে কঠিন অবস্থায় পড়েছে পুতিন। এবং সর্বশেষ জানিয়ে দেব ভয়াবহ এক তথ্য, হাসিনার পতনে যুক্তরাষ্ট্রের সংশ্লিষ্টতা বিশ্বাস করে না ভারত। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। তবে তার আগে আপনি যদি ফিলিস্তিনকে সমর্থন করে থাকেন অবশ্যই কমেন্ট সেকশনে ইয়েস লিখে আপনার সমর্থনটি নিশ্চিত করুন। আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। 4 দিন ধরে পড়ছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলস। শত চেষ্টাও আগুন নেভাতে পারছে না ফায়ার ফাইটার কর্মীরা। স্মরণকালের ভয়াবহতম এ দাবানলে পুড়ে ছারখার হয়েছে মাইলের পর মাইল। এ প্রকৃতি দুর্যোগের মধ্যেই ঘটল বিপত্তিকর এক ঘটনা। দাবানলে পুড়তে থাকা লস অ্যাঞ্জেলের আকাশে অবৈধভাবে উড়তে দেখা গেল একটি ড্রোন, আর সেই ড্রোনই ঘটিয়েছে বড় দুর্ঘটনা। এ তথ্য জানিয়েছে লস অ্যাঞ্জেলসের ফায়ার ফাইটার বাহিনীর প্রধান অ্যান্থনি ম্যারন। খবর CNN ও CBCর। তিনি জানান অবৈধ একটি ড্রোনের আঘাতে আগুন নেভানোর কাজে নিয়োজিত বাহিনীর অগ্নি নেভানোর বিমান ছিদ্র হয়ে গেছে। প্রাকৃতিক দুর্যোগের সঙ্গে মানব সৃষ্ট এই দুর্ভোগের কারণে এখন অকেজো হয়ে পড়েছে দমকল বাহিনী ওই বিমানটি। এতে সেটিকে আপাতত বসিয়ে রাখা হয়েছে। সোমবারের আগে প্লেনটি কাজে লাগানো যাবে না বলেও জানান তিনি। গত 7 জানুয়ারি লস অ্যাঞ্জেলসের আগুনের সূত্রপাত ঘটে। স্থানীয় সময় বৃহস্পতিবার রাত পর্যন্ত 5টি স্থানে দাবানল সক্রিয় ছিল। তবে সবচেয়ে বেশি ক্ষতির কারণ হয়েছে 2টি দাবানল। এই 2 দাবানলে পুড়ে গেছে 34,000 একর এলাকা, আর ধ্বংস হয়ে গেছে অন্তত 10,000 স্থাপনা। আর আগুন নেভানোর কাজে নিয়োজিত ছিল একটি বিমান। সেই বিমানেই আত্মঘাতীভাবে হামলা করে বসে একটি ড্রোন, যার কারণে সেই বিমানটি দিয়ে এখন আর কোনো কাজ করা যাচ্ছে না। ইরান জানিয়েছে তারা একটি ভূগর্ভ স্থপিত ক্ষেপণাস্ত্র সরঞ্জাম উন্মোচন করেছেন। সেই সঙ্গে দেশটি ঘোষণা দিয়েছে যে তারা নতুন বিশেষ ক্ষেপণাস্ত্র তৈরি করছে। ইসলামিক রেভলিউশনারি গার্ড কোরের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে তাসনিম নিউজ। এ নিয়ে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন IRIB একটি ভিডিও প্রচার করেছে। ভিডিওটিতে দেখা যায় IRGCর কমান্ডার মেজর জেনারেল হুসেইন সালামি ও ব্রিগেডিয়ার জেনারেল আমির আলী হাজিজাদেহ ওই সংরক্ষণগারটি পরিদর্শন করছেন। হাজিজাদেহ ওই স্থানটিকে সুপ্ত আগ্নেয়গিরি বলে বর্ণনা করেছেন। ইরানের দক্ষিণ পশ্চিম অঞ্চলীয় শহর আবাদানে এক অনুষ্ঠানে সালামি গতকাল ঘোষণা করেন IRGC অ্যারোস্পেসের ফোর্স নতুন বিশেষ ক্ষেপণাস্ত্র তৈরি করছে। তাসনিম নিউজ বলছে ইরানের বাশিজ বাহিনী রাজধানী তেহরানে 1,10,000 সদস্যের একটি বড় মহড়া দিয়েছে। বার্তা সংস্থাটি লিখেছে ইরানের সশস্ত্র বাহিনী সম্প্রতি বেশ কয়েকটি যুদ্ধ মহড়া চালিয়েছে। বিশ্বজুড়ে এখন ইরানকে নিয়ে তোলপাড়। একের পর এক ক্ষেপণাস্ত্রগার উন্মোচন করেই চলছে তারা। এ যেন পশ্চিমাদের জন্য এক ভয়াবহতার ইঙ্গিত। আফগানিস্তানের কুনার প্রদেশের সারকানি জেলায় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে পাকিস্তানি সেনাবাহিনী। স্থানীয় সূত্রের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে খামা এক্সপ্রেস। সূত্রের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে দিবাগত রাতের শেষ প্রহরে পাকিস্তানি বাহিনী ক্ষেপণাস্ত্র হামলা চালায় স্থানীয় সময় আফগানিস্তানে। নাবা ক্রসিং ও সারকানি জেলার বেশ কয়েকটি এলাকা লক্ষ্যবস্তু করে এ হামলা চালানো হয়েছে। ক্ষেপণাস্ত্র হামলার কারণে সেখানকার বাসিন্দারা ঘরবাড়ি ছেড়ে অন্য এলাকায় আশ্রয় নিয়েছে। তবে তালেবান সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এই হামলার সম্পর্কে এখন পর্যন্ত কোনো মন্তব্য পাওয়া যায়নি। কাবুল নাওর প্রতিবেদনে বলা হয়েছে সীমান্তবর্তী কুনার প্রদেশের পাকিস্তানি বাহিনীর কয়েক ডজন ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। স্থানীয় সূত্রে বরাত দিয়ে কাবুল নাও বলছে
পাকিস্তানি বাহিনী সাক্কারানি জেলার বিভিন্ন গ্রামে অন্তত 50টিরও বেশি ক্ষেপণাস্ত্র হামলা চালায়। তবে এসব হামলায় কি পরিমাণ ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেছে সেই সম্পর্কে বিস্তারিত কিছু জানা যায়নি। পরবর্তী সময়ে পাকিস্তান সীমান্তের বিভিন্ন নিরাপত্তা চৌকিতে হামলা চালায় তালেবান যোদ্ধারা। এতে অন্তত 9 জন পাকিস্তানি সেনা আহত হন এবং নিহত হন 19 জন। এরপর থেকে দেশ দুটির মধ্যে পাল্টাপাল্টি হামলা চলছে। তুরস্কের ড্রোন আঙ্কা সম্প্রতিত 15,000 ফুট উচ্চতা থেকে টার্গেট আঘাত হেনেছে। তুর্কি অ্যারোস্পেস ইন্ডাস্ট্রিজ সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এই সাফল্যের ঘোষণা করেন। টিএআই লিখেছে, রকেট সানের জাতীয় ক্ষেপণাস্ত্র এলইউমটাস দিয়ে অর্জিত এই সাফল্য আমাদের কৌশলীদের জন্য অক্লান্ত পরিশ্রম ও গর্বের প্রতিশ্রুতি। টিএআই আরও জানায়, আমাদের প্রকৌশলী ক্ষমতার বড় প্রমাণ এই সাফল্য। আমরা আন্তর্জাতিক অঙ্গনে আমাদের অবস্থান আরও শক্তিশালী করছি এবং প্রতিটি সাফল্যের মাধ্যমে আকাশে তুরস্কের শক্তি লিখে চলেছি। আঙ্কার প্রথম উড্ডয়ন হয় 2010 সালে এবং 2017 সালে এটি তুরস্কের সশস্ত্র বাহিনীর অস্ত্র ভাণ্ডারে যুক্ত হয়। দ্রুতই এটি বিশ্বের অন্যতম সেরা অপারেশনাল সিস্টেম হিসেবে স্বীকৃতি পেয়েছে। আঙ্কা তৈরির প্রতিক্রিয়ার অধিকাংশ উপব্যবস্থা দেশীয়ভাবে ডিজাইন ও উৎপাদিত হয়েছে। এ প্রতিক্রিয়ায় অন্যতম গুরুত্বপূর্ণ ধাপ ছিল জাতীয় ইঞ্জিন সংযুক্ত করা। টিএআই ইঞ্জিন ইন্ডাস্ট্রি তৈরি টিআই পিডি 170 ইঞ্জিন আঙ্কাতে সফলভাবে যোগ করা হয়েছে। তুরস্কের এই প্রযুক্তিগত অগ্রগতি দেশটির ড্রোন শিল্পের শক্তি ও সম্ভাবনার একটি নতুন মাত্রা তুলে ধরেছে সারা বিশ্বের বুকে।